নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটু ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। আজকে এটা দিয়ে রেসিপিটা বানাবো। ছোলার ডাল আমি জলের মধ্যে দিয়ে 7-8 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর সেটা জল থেকে তুলে নিয়েছি। আমি নর্মাল জলেই ভিজিয়েছিলাম। তোমাদের যদি তাড়াতাড়ি থাকে তাহলে তোমরা গরম জলের মধ্যে ভেজাতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে ছোলার ডালটা নিয়ে নিয়েছি। আমি অল্প একটু জল দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটু হিং দেব পরিমাণ মতো, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার একটু নুন দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এবার এটা আমি মিক্স করে নেব। মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমি যদি পেস্ট করতে গিয়ে দেখি যে আমার জল লাগছে তাহলে জল দেব, যদি মনে হয় জল লাগবে না তাহলে জল দেব, কিন্তু বেশি পাতলা করা যাবে না। এবার আমি এটাকে পেস্ট করতে নিয়ে যাব। পেস্ট আমার তৈরি হয়ে গেছে। 2-1টা ছোলার ডাল গোটা আছে, ওতে কোনো অসুবিধা হবে না। এইভাবেই তোমরা পেস্টটা করবে। এই প্লেটটার ওপর আমি ছোলার ডাল পেস্টটা ঢেলে নেব। ছোলার ডালের পেস্টটা আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ছোলার ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ছোলার ডালের পেস্টটা দিয়ে দেবো। এটাকে আবার তেলের সাথে মিশিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে জলটা একটু শুকিয়ে যায়। ছোলার ডালের পেস্ট থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে, যে এখন এরকম হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এই প্লেটটায় আমি ছোলার ডালের পেস্টটা ঢালবো, সেজন্য একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা মাখিয়ে নেব। গোটাটা এভাবে মাখিয়ে নেব গোটা প্লেটটাতে। এটা কিন্তু এখন গরম আছে, এই গরম অবস্থাতেই হাত দিয়ে করে চেপে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে কেটে কেটে ভাজবো। এবার আমি এটা একটা চাকুর সাহায্যে কেটে নেব। তোমরা তোমাদের মতো করে কাটবে। একটা চাকুর সাহায্যে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। ধোকার পিসগুলো আমি এখান থেকে কেটে আস্তে আস্তে এভাবে তুলে নিয়েছি। তুলে নিয়ে প্লেটটায় রেখে দিয়েছি। এবারে আমি এগুলো একটু ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ধোকার পিসগুলো দিয়ে দেব। এবার আস্তে আস্তে এগুলো ভেজে নেব। ধোকার পিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ধোকার পিসগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর যখন ভাজবে তখন কিন্তু গ্যাসটা ফুল করে দেবে, নাহলে ভেঙে যেতে পারে। আমি এই বাটিটা একটু টমেটোকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে একটু হিং দেব, এবার একটু চিলি পাউডার দিলাম, এবার একটু ধনে গুঁড়ো দিলাম, এবার একটু জিরে গুঁড়ো দেব, এবার একটু হলুদ দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভীষণ শুকনো হয়ে গেছে, আমি একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার মিনিট 5 রেখে দেব। ধোকাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি একটা প্লেটে। ধোকাগুলো যে ভেজেছি তারপরে আমার একটু তেল ছিল, তো এই তেলটার মধ্যেই
আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে ফোড়নগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম, একটা দারচিনি দিলাম, একটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা দেবো। একটা ছোটো এলাচ দিলাম। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটার মধ্যে আমি নুন দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পাশ থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি জল খুব ভালো করে মিশিয়ে নেব। ফুটে গেলে ধোকাগুলো দেব। গ্রেভিটা ফুটছে, এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এবার গ্যাসটাকে সিম করে দেব। এবার ধোকাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এগুলো ভাজা খেতেও ভালো লাগে, আবার ঝোলে দিয়েও খেতে ভালো লাগে। ধোকার সমস্ত পিসগুলো ঝোলের মতো দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, তারপর একটু গরম মশলা দেব। এবার একটু গরম মশলা দেব, একদম অল্প। খুব ভালো করে মিশিয়ে দেব। ছোলার ডালের ধোকার রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি খুব টেস্টি, ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। তোমরা আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজ আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরে আর একটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।